ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ما سلككم في سقر قالوا لم نك من المصلين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. وعن بريدة عن النبي صلى الله عليه وسلم قال العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه أحمد رحمه الله. وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا رواه البخاري ومسلم رحمهما الله. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে আজকে এই সমাবেশে একত্রিত হওয়ার যোগ দেওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব এবং তা পরিত্যাগকারীর করুণ পরিণতি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সালাতের গুরুত্ব আমাদেরকে নতুন করে বোঝাতে হবে এমনটি নয়, বরং আমরা প্রত্যেকেই সালাতের গুরুত্ব সম্পর্কে অবহিত আছি। আমরা সকলেই সালাত সম্পর্কে জানি। প্রথমত আমাদের জানা দরকার যে সালাত কাকে বলা হয়। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা, আল্লাহর রহমত ইত্যাদি অর্থে সালাত শব্দটি ব্যবহার হয়ে থাকে। ইসলামের পরিভাষায় সালাত বলা হয় হিয়া আফআলুন ওয়া আকওয়ালুন মাখসুসাতুন ফি আওকাতিন মা'লুমা আলা তরিকাতিন মুআয়্যানা। সালাত হলো কিছু কথা ও কাজের নাম যা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করা হবে, এটা হলো সালাত। এই সালাতের মঞ্জিলা, মর্যাদা, গুরুত্ব মহান রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা পাই। আমাদের সকলের জানা, আল্লাহ তাআলা যখন কোনো বিধান ফরজ করতে চেয়েছেন তখন তা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমেই ফরজ করেছেন। একমাত্র সালাতের বিষয়টি ভিন্ন, একমাত্র সালাতের বিষয়টি আলাদা। কারণ এই সালাত মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম মারফত ফরজ করেননি দুনিয়াতে, বরং মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে তাঁর নিকটে ডেকে নিয়ে এই সালাত ফরজ করেছেন। মহান রব্বুল আলামিন বলছেন সূরাতুল ইসরার শুরুতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা, সেই আল্লাহ যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা শরীফ থেকে, মক্কা থেকে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন? ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে মহান রব্বুল আলামিন বরকত দিয়েছেন,
লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে মহান রব্বুল আলামিন তার বড় বড় যেই আয়াত নিদর্শন অলৌকিকতা রয়েছে সেগুলো তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখান। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং দেখেন। তো মহান রব্বুল আলামিন এই তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে যখন তার কাছে ডেকে নিয়েছিলেন সপ্তম আকাশে, সেখানে মহান রব্বুল আলামিন তাকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। একথা আমাদের সকলেরই জানা। ফিরে আসার মুহূর্তে মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা হয়েছিল। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি তোমার উম্মতের জন্য মহান রব্বুল আলামিন কি হাদিয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, বলেছিলেন যে আমার উম্মতের জন্য মহান রব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে আমার উম্মত বনি ইসরাইল তোমার উম্মত থেকে অনেক শক্তিশালী ছিল, তারপরও তারা এত অবাধ্য ছিল যে তারা আল্লাহর ইবাদত করেনি, তাদেরকে নিয়ে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। যাও তুমি আল্লাহর কাছে ফিরে যাও, তোমার উম্মত দুর্বল আমার উম্মতের চাইতে, তারা এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বেশ কয়েকবার যাওয়ার পরে প্রতিবার তিনি কমিয়ে নিয়ে আসেন মহান রব্বুল আলামিনের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে এসে যখন বলা হয় যে 5 ওয়াক্ত বা 10 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম বলেন যে যাও আবার ফিরে যাও। এইভাবে কমাতে কমাতে সালাতের সংখ্যা বা সালাতের ওয়াক্তের সংখ্যা রাখা হলো মাত্র 5। এবং শেষবার মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এ হলো 5 ওয়াক্ত, তোমার উম্মতের যারা এই 5 ওয়াক্ত আদায় করবে আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আমরা নামাজের গুরুত্বের ব্যাপারে প্রথম যে কথাটি বলবো তা হচ্ছে যে অন্যান্য ইবাদতের মতো সালাতকে, নামাজকে দুনিয়াতে ফরজ করা হয়নি, বরং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে ডেকে নিয়ে পার্সোনালভাবে তাকে এই সালাত দেওয়া হয়েছে। এবং নবুয়তের প্রথম 10 বছরে সালাত ফরজ করা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে নবুয়তের 10ম সালের আগে যে সালাত আদায় করতেন তা হয়তো ঈসা আলাইহিস সালামের মতানুসারে অথবা কাফেরদের বা কুফারে কুরাইশদের দেখাদেখি তিনি সকালবেলা দুই রাকাত নামাজ পড়তেন এবং সন্ধ্যাবেলা তিনি 2 রাকাত নামাজ পড়তেন সাহাবাদেরকে নিয়ে পাহাড়ের গিরিপথে গিয়ে। কারণ কাফেররা দেখলে সেখানেও সমস্যা ছিল, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 2 রাকাত এবং বিকালে 2 রাকাত নামাজ পড়তেন সাহাবাগণকে নিয়ে। এমন পরিশেষে নবুয়তের 10ম সনে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা ঘটালেন এবং তখন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য 50 ওয়াক্ত সালাত দেওয়া হলো এবং তা কমাতে কমাতে 5 ওয়াক্ত রাখা হলো এবং বলা হলো যে এই 5 ওয়াক্ত আদায় করলেই উম্মতে মুহাম্মাদিয়াকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে, যা হাদিসে বর্ণিত হয়েছে। عن أنس بن مالك قال فرضت على النبي صلى الله عليه وسلم الصلوات ليلة أسري به 50 ثم نقصت حتى جعلت 5 ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه الخمس 50 الله أكبر। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে রাত্রে তাকে মেরাজ করা হয়েছিল, যে রাত্রে তাকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা হয়েছিল এবং পরিশেষে মেরাজ, যেটা মেরাজ বলা হয় ওই আপনার বাইতুল মুকাদ্দাস থেকে যেটা ঊর্ধ্বগমন হয়েছে সেটা মেরাজ, আর ইসরা বলা হয় বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে যাওয়াটা হয়েছে এটাকে বলা হয় ইসরা। ইসরা ওয়াল মেরাজ দুটো আলাদা জিনিস। ইসরা হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং ওখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ করা হয়েছিল কয় ওয়াক্ত নামাজ? 50 সুম্মা নুকিসাত, এরপরে কমানো হলো হাত্তা জুইলাত 5, এর এমন কি 5 ওয়াক্ত করে দেওয়া হলো। সুম্মা নুদিয়া, এরপর মহান রব্বুল আলামিন আহ্বান করে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাই, আমার কাছে কোনো কথার হেরফের হয় না, কোনো পরিবর্তন হয় না। যেই 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছি এর চাইতে আমি আর
কমাবো না। ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামস খামসিন, আর তোমাকে এবং তোমার উম্মতকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে, এই ঘটনা থেকে বুঝতে পারি সালাতের গুরুত্ব কতখানি, এবং সালাতের গুরুত্ব আরো বৃদ্ধি পায় রাসূল মহান রব্বুল আলামিন এর বারবার সালাতের কথা উল্লেখ করায়। মহান রব্বুল আলামিন কোরআনে একাধিকবার তথা 82 থেকে 83 স্থানে সালাতের কথাটি উল্লেখ করেছেন। যা বারবার উল্লেখ করা হয় তা অবশ্যই গুরুত্বের অবকাশ রাখে। ফলে আল্লাহ তাআলা বারবার বলেছেন। এছাড়াও কোরআনের বিভিন্ন আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি একমাত্র সত্য উপাস্য, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ফা'বুদনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হে বিশ্ব মানবতা, অতএব তোমরা আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য, আমাকে তোমাদের স্মরণে রাখার জন্য কি করো, যেই কাজ করো তা হচ্ছে সালাত আদায় করো। আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে স্মরণে রাখার জন্য আমাকে আপনাকে সালাত আদায় করতে বলা হয়েছে। তাহলে আল্লাহকে চিনার পর আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সালাত আদায় করা, এবং সালাতের মাধ্যমেই একজন মানুষ আল্লাহকে স্মরণ রাখে। সালাতের মাধ্যমেই আল্লাহকে স্মরণ রাখে। যখন সে সালাতে যায়, সালাতের জন্য আজান হয়, একামত হয়, আপনি যখন মসজিদে ঢুকছেন তখনও আল্লাহর কাছে দোয়া করছেন, যখন তাকবীরে তাহরিমা দিচ্ছেন তখন আপনি আল্লাহকে স্মরণ করছেন। অতএব এ সকল বিষয় প্রমাণ করে যে আল্লাহকে স্মরণের জন্য সালাতই একমাত্র সবচেয়ে অন্যতম এবং উত্তম পন্থা। হাদিস কোরআনের আয়াতটি রয়েছে সূরা তাহার 14 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ওই সকল বান্দাদেরকে বলে দাও যারা ঈমান আনয়ন করেছে তারা যেন সালাত প্রতিষ্ঠা করে, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠার অর্থ হচ্ছে সঠিক সময় সঠিক পদ্ধতিতে আদায় করা। যদি এমনটি হয় যে আমি জোহরের সালাতকে আসরের টাইমে নিয়ে চলে গেলাম, আমি আসরকে মাগরিবে নিয়ে চলে গেলাম, আর যেই পদ্ধতিতে পড়া দরকার সেই পদ্ধতিতে না পড়ে নতুন পদ্ধতি যা আমাদের দেশে অলরেডি আবিষ্কার হয়ে আছে এরকম পদ্ধতিতে আমি আপনি সালাত আদায় করলে এই সালাত ইকামাতুস সালাহ হলো না। আমার আপনার উচিত হবে যে সঠিক টাইমে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করা। তবে আমি আপনি মহান রব্বুল আলামিনের এই আদেশ বাস্তবায়ন করব। সূরা ইব্রাহিম 31 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে, তোমার ফ্যামিলিকে, তোমার সমাজকে সালাতের জন্য আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এবং এর উপরে তুমি ধৈর্য ধারণ করো, মুআযাবাত করো। আমি আপনি সালাতের দাওয়াত দিতে গেলে অনেকে অনেক কথা বলবে। একদিন এক ভাই ফোন করে বলছেন যে একজনকে এক কথা বললাম তো আমাকে দুটো কথা শুনিয়ে দিল, উল্টাপাল্টা কথা বললো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাকে আপনাকে তো শুধু কথা শোনাচ্ছে, কিন্তু আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কথাই শোনানো হয়নি, বরং অত্যাচার করা হয়েছে, নির্যাতন চালা হয়েছে, এমন স্টিম রোলার বইয়ে দেওয়া হয়েছে তার উপরে অত্যাচারের, যা ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লিখিত আছে। এবং যে সমস্ত লোকেরা এই অত্যাচারগুলো করেছে আল্লাহ তাদেরকেও স্মরণীয় করে রেখেছেন, তবে সুস্মরণীয় নয় বরং কুস্মরণীয় করে রেখেছেন। যাই হোক, যে কথা বলছিলাম, আমার আপনার ফ্যামিলিকে, আমার আপনার পরিবারকে সালাতের জন্য আদেশ দিতে হবে। এখন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আশা করি সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করি। তবে যদি আমাদের মাঝে কোনো ঘাটতি গাফলতি থাকে অবশ্যই তা পূরণ করতে হবে। সাথে সাথে একথা নিশ্চিত যে অনেকের ফ্যামিলি হয়তোবা মা বাবা ভাই বোন নিয়ে মোটামুটি ঠিক থাকলেও দেখা যাবে আরেকটু দূরে গেলেই তখন তাদের মাঝে বেনামাজির প্রবণতা বেড়ে গেছে। এবং আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের মাঝে কাউকে না কাউকে পাবেন যে নামাজ বা সালাত আদায় করে না। তো আমার আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সালাতের গুরুত্ব বোঝানো। বিশেষ করে এখন এই সময়ে আমাদের কাছে একটা বই এসেছে, সালাত ত্যাগকারীর পরিণাম, সালাত ত্যাগকারীর বিধান। তো এই বইটি আপনারা নিয়ে যেতে পারেন, এবং হতে পারে যে আপনি 10 জনকে দিলে অন্তত 5 জন 2 জন 3 জন যদি হেদায়েত হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীর মাঝে আমি আপনি পড়ে যাব, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তোমার দ্বারা যদি মহান রব্বুল আলামিন একজন ব্যক্তিকেও হেদায়েত দান করেন তাহলে এটা তোমার জন্য তৎকালীন যুগের যে লাল উট ছিল সেই লাল উটের চাইতেও উত্তম এবং কল্যাণকর এবং ভালো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে আমার আপনার উচিত হবে যে নিজে সালাত আদায় করলাম, কিন্তু নিজের
পরিবারকে বলে ভুলে গেলাম, আত্মীয় স্বজনকে বলে ভুলে গেলাম, তাহলে আমি আপনি অবশ্যই এর জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। তো আমি আপনি যেন অবশ্যই নিজের আত্মীয় স্বজনদেরকে নামাজের ব্যাপারে আদেশ দিই, যা মহান রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। এরপরে 4 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মানুষকে কেবলমাত্র আদেশ করা হয়েছে যে তারা একনিষ্ঠভাবে মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, হুনাফা, এবং এই ব্যাপারে তারা খাঁটি থাকবে, ওয়ায়ুকিমুস সালাহ, এবং তারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়ায়ুতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এবং এটাই হচ্ছে সঠিক এবং সহি দিন এবং পথ। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাকে আপনাকে আদেশ দেওয়া হয়েছে, একটাই আদেশ, আমি আপনি আল্লাহর ইবাদত করব, সালাত কায়েম করব, যাকাত প্রদান করব, এটাই আমার আপনার দিন। তো আমার আপনার উচিত হবে যে আমি আপনি যেন সালাতে গাফেল না হই, সাথে সাথে যাকাতের কথাও এখানে উল্লেখ করা হয়েছে, সেই যাকাতও যেন আমি আপনি আদায় করি যতটুকু আমার আপনার সম্পদ আছে তা অনুযায়ী, যদি তাতে যাকাত ফরজ হয়ে থাকে। এমনইভাবে আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি শুরুতেই, সেখানে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের স্তম্ভ বা খুঁটি বা পিলার হচ্ছে 5টি, আর 1 নাম্বার হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লা শারীক, এ কথার সাক্ষ্য দিতে হবে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ কথার সাক্ষ্য দিতে হবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা আমি আপনি মুমিন হিসেবে পড়ি। এরপর আমার আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে ইকামুস সালাহ, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। যদি আমি আপনি কালিমা পড়ি আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে যদি আমি আপনি সালাত বাদ দিয়ে দিই, তাহলে আমি আপনি আর মুসলিম থাকলাম না, এবং ইসলামের যে প্রথম শর্ত, ইসলাম গ্রহণের পরে যে কাজ আমাকে আপনাকে করতে হবে, সে কাজে আমি ফেল পড়ে গেলাম। এই জন্য কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেই তার দায়িত্ব হচ্ছে ওযু শিখবে এবং সালাত শিখে সালাত আদায় করা শুরু করবে। সূরাতুল বাইয়িনা 5 নম্বর আয়াত, যেটা বলছিলাম এটা হাদিস বুখারী এবং মুসলিমের, যে দ্বিতীয় রুকন হচ্ছে ইসলামের সালাত আদায় করা। এরপরে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যারা কাফের তারা যদি তওবা করে, তওবা করার পরে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাবুজ যাকাত, এবং যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে কাজ কি? তওবা করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা। 3টা কাজ করলে কাফেরও আমার আপনার ভাই হয়ে যাচ্ছে। তো যারা মুসলমান নামধারী আছে তারা যদি এই 3টি কাজ না করে, তাহলে তারা কি আমার আপনার ভাই হবে? তারা আমাদের ভাই হবে না। এই জন্য যে নামাজ এবং যাকাত, আর সাথে সাথে যে অবস্থা বেনামাজি অবস্থায় যে আছে, এই অবস্থা ত্যাগ করা তার জন্য একান্ত জরুরি। যদি না হয় তাহলে আমার আপনার ইখওয়ান ফা ইখওয়ানুকুম ফিদ্দিন হতে পারে না। সূরাতুত তাওবা 11 নম্বর আয়াত। এমনইভাবে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ইরশাদ হয়েছে, বাহাস বিন হাকিম তিনি বলছেন তার বাবা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করে, যে কুলতু ইয়া নবী আল্লাহ, তার দাদা বাহাস বিন হাকিমের দাদা তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়াতুল ইসলাম, ইসলামের আলামত কি, নিদর্শন কি? ক্বালা আন তাকুলা আসলামতু ওয়াজহিয়া ইলাল্লাহ ওয়া তাখাল্লাইতু, আমি আমার চেহারাকে, আমি আমার নিজেকে কেবলমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, ওয়া তাখাল্লাইতু, এবং যাবতীয় প্রকার যে শিরক বিদআত আছে তা থেকে আমি নিজেকে মুক্ত করলাম, ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত, এরপর তুমি সালাত আদায় করবে ও যাকাত দিবে। তাহলে সালাত আদায় করা, যাকাত প্রদান করা, এই দুটি হচ্ছে ইসলামের নিদর্শন। যদি আমি আপনি এই নিদর্শনকে উজ্জীবিত করতে চাই, পুনরুজ্জীবিত করতে চাই, ভালোভাবে দেখতে চাই, তাহলে আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে। আর যদি আমি আপনি এটাকে নষ্ট করলাম, যেন আমি দিনকেই নষ্ট করে দিলাম। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের মূল পিলার। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে এই সালাত কায়েম করলো, প্রতিষ্ঠা করলো, সেজন্য দিনকেই প্রতিষ্ঠা করলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে দিন সালাতকে নষ্ট করলো, ভেঙে দিল, সেজন্য দিনকেই নষ্ট করে দিল। আর সত্যিকার অর্থে তাই, যে ব্যক্তি সালাত আদায় করে না তার দিন বলতে কিছুই নেই। ওয়া ইন ইদ্দাআ আন্নাহু মুসলিম, যদিও সে নিজেকে মুসলিম বলে দাবি করুক না কেন। এর আগের যে হাদিসটি আমরা বললাম, যে
ইসলামের আদর্শ আলামত নিদর্শন হচ্ছে সালাত আদায় করা, যাকাত প্রদান করা। তা নাসাই শরীফের এবং আহমদ শরীফের মুসনাদ আহমদে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বাণী থেকে সালাতের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী জারীর বিন আব্দুল্লাহ আল-বাজলি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছি কিসের উপরে? আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ কথার উপরে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেব। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত সব সময় রয়েছে, সালাত কায়েম করব, প্রতিষ্ঠা করব, এই বায়াত করেছি আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং যাকাত প্রদান করার বায়াত করেছি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত করাতেন তখনও সালাতের বায়াত করতেন এবং শর্ত আরোপ করতেন। তাই যারা সালাত ছেড়ে দেয় তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত থেকে বের হয়ে যায়, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতে থাকে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এমনইভাবে এই সালাত আদায় যদি মানুষ করে তাহলে তার রক্ত, একটু আগে হেলাল ভাই বলছিলেন যে মুসলমানের জন্য একজন আরেকজনের জন্য রক্ত প্রবাহিত করা সম্পূর্ণ হারাম, তবে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তার রক্ত হালাল হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানুষের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য আদিষ্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা না বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাহ, সালাত কায়েম না করবে। ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান না করবে। এই কাজগুলো যদি আল্লাহকে এক বলে না মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে না মানে, সালাত প্রতিষ্ঠা না করে, যাকাত প্রদান না করে, তাহলে তাদের বিরুদ্ধে জিহাদের জন্য আদেশ করা হয়েছে কাকে? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর চাইতে আরো নিচের দিকে আমরা গেলে দেখতে পাবো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন অনেক লোক যাকাত দিতে অস্বীকার করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা রশির যাকাত দিত, আমাকে যদি সেই রশির যাকাত দিতে অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহু আকবার। তাহলে যাকাতের স্থান নিশ্চিত সালাতের পরে, যাকাতের স্থান সালাতের পরে। এখন যদি যাকাত, একটা রশির যাকাত না দিলে জিহাদ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি তাই করেছেন, এবং সকল উম্মাত ওই সকল মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করে বিজয়ী হয়েছেন এবং ইসলামী শাসন আবার পুনর্বহাল তারা করেছিলেন, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছিলেন। তাহলে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবাদের অবস্থান কি হতে পারে বুঝে নিন। অবশ্যই তারা আজকে যদি থাকতেন তাহলে এই সকল বেনামাজিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেন। আর যারা এই বেনামাজি বা নামাজ পড়ে না তারা অন্যতম একজন যাদের বিরুদ্ধে জিহাদ করার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা ফাআলু যালিক, যদি তারা কালিমা মেনে নেয়, যদি তারা সালাত প্রতিষ্ঠা করে, যদি তারা যাকাত প্রদান করে, তাহলে আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, তারা আমার কাছ থেকে তাদের জান এবং মাল হেফাজত করলো। তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা চলবে না, তাদের মালে হস্তক্ষেপ করা চলবে না, যদি তারা এই তিনটি কাজ করে। আর তিনটির একটি যদি না করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ। এমনই ভাবে ওয়া হিসাবুহুম আলাল্লাহ ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের অধিকার ব্যতীত। ইসলামের অধিকার কি? কেউ এই তিনটি কাজই করেছে, করার পরে আবার আরেক ভাইকে হত্যা করেছে, তাহলে হত্যার বদলে হত্যা কেসাস তাকে করতেই হবে, হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। যদি যাকে হত্যা করা হয়েছে মাকতুল, তার অভিভাবক বা তাকে মাফ না করে। এমনই ভাবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। এগুলো হচ্ছে ইসলামের অধিকার। যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী জিনা করে তাহলে তাদেরকে রজম করতে হবে। এগুলো হচ্ছে ইসলামের হক। কিন্তু অস্ত্র ধারণ তাদের উপরে, জিহাদ ঘোষণা তাদের বিরুদ্ধে, এটা নিষেধ যদি তারা এই তিনটি কাজ করে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এবং তাদের হিসাব হচ্ছে মহান রব্বুল আলামিনের উপরে যদি তারা এই তিনটি কাজ করে। বুখারী এবং মুসলিমের হাদিস। এমনই ভাবে সালাতের গুরুত্ব এত বেশি যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি কি বলেছিলেন? আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সাথীরা, সাহাবীরা, সালাত, নামাজ
নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা তাদের প্রতি তোমরা বিশেষ দৃষ্টি রাখবে, খেয়াল রাখবে। আমার আপনার অধীনস্থ যে সকল ব্যক্তিরা রয়েছে তাদেরকে সালাতের গুরুত্ব বোঝাতে হবে এবং তাদেরকে সালাত শিক্ষা দিতে হবে। দুনিয়ার কাজ আমি আপনি ঠিকই শিক্ষা দেই, সকালবেলা আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার আত্মীয় স্বজন বা যারা আমরা একসাথে কাজের লোক আছি তারা কাজে যাচ্ছে কিনা সেই খোঁজ নেই, কিন্তু সকালবেলা যে ফজরের নামাজটা পড়লো না সেই খোঁজ কিন্তু আমি আপনি নেই না। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, হয়তো পূর্বের জেনারেশন বেনামাজের পথে পা বাড়িয়েছে, তাদেরকে যথাসাধ্য দাওয়াত দিতে হবে। আর যদি আমি আপনি আর আমাকে আপনাকে আমার আপনার নতুন জেনারেশনকে এই সালাতের উপরে প্রতিষ্ঠা করতে হবে। অনেক ভাই অনেক সময় বিভিন্ন কথা এসে বলেন, আমার ছেলেটা এরকম হয়ে গেছে, আমার ছেলেটাই, এই জন্য আমার আপনার কর্তব্য রয়েছে, আমার আপনার একান্ত জরুরি দরকার যে এ সকল ছেলে মেয়েদেরকে, আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে লালন পালন করা। যদি লালন পালন করতে না পারি তাহলে আমি কি থাকলাম? আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি লালন পালন করতে না পারি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস আমার আপনার জন্য প্রযোজ্য হবে যেখানে তিনি বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তখন আমি আপনি কি বলবো? তখন আমার আপনার জবাব দেওয়ার কিছুই থাকবে না। আর এই সকল সন্তানেরা যাদেরকে আমি আপনি বেশি আদর করার ফলে লেলিয়ে দিয়েছি, আরো উপরে উঠিয়ে দিয়েছি, এখন আমার আপনার লাগাম ছাড়া হয়ে গেছে এই ছেলেরা, এই মেয়েরা, তখন আমার আপনার কাল হয়ে দাঁড়াবে এই সকল ছেলে মেয়েরা। তাই তাদেরকে সাবধান এবং সতর্ক করুন। ছোট থেকেই তাদেরকে যেভাবে ইসলাম বলেছে সালাতের উপর প্রতিষ্ঠা করার জন্য, সালাতের উপরে গড়ে তোলার জন্য, সেভাবে আমাকে আপনাকে তাদেরকে গড়ে তুলতে হবে। সালাতে একমাত্র জিনিস যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ কাম। কয় বছরে সালাতের আদেশ দিতে বলা হয়েছে? 7 সিনিন, 7 বছর যখন, তখন তাকে সালাতের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর বয়স হয়ে যায় আমার আপনার ছেলে মেয়ের, তখন তাকে নামাজের জন্য প্রহার করতে বলা হয়েছে। কিন্তু 10 বছরের জন্য আমি আমার আপনার ছেলে মেয়েকে আদরে মনে করি, আদরের মেয়ে ছেলে, এবং এই আদর করতে করতে দেখা যায় যে সালাতের কথা আর কোনো খবর নেই। যখন সে আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তখন আমি তাকে বলি যে সালাত আদায় করো। তখন কি করবে সে? আপনার গাছ যখন ছোটতে হয়, মানুষ হয়, তখন এই গাছটার ডাল যদি বাঁকা থাকে তাহলে বাঁকা ডালটা কেটে দিতে হয়। আপনি যেই ডালটাকে একটা কাণ্ড করতে চান, যেটাকে আপনি কাঠ হিসেবে ব্যবহার করতে চান, সেটাকে সঠিক ভাবে আপনাকে লালন পালন করতে হয়। তারপর আপনাকে একটা গাছ সুন্দর একটা কাঠ দিবে। কিন্তু যদি আপনি ওই ছোট থেকে ওকে লালন পালন না করেন, তাহলে ছোটতেও আর 3-4টা ফাংড়া হয়ে দেখা যাবে কোনো আপনি ওর মূল ভূখণ্ড থেকে কোনো কিছু পাচ্ছেন না। ঠিক এমনই আমার আপনার সন্তান সন্ততিও আমার আপনার জন্য কাল হবে। কাল কিয়ামতের ময়দানে তারা অভিযোগ করবে, আপনি যদি জান্নাতেও যান নিজের আমলের বদৌলতে, তখন ছেলে মেয়েরা বলবে, আল্লাহ এই সকল পিতামাতারা তারা আমাদেরকে নামাজের জন্য বলেনি, আমাদেরকে যে লালন পালনের দায়িত্ব ছিল তারা সে ব্যবস্থা করেনি। তখন আপনাকে মহান রব্বুল আলামিন পাকড়াও করবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই অবস্থায় যেন আমাকে আপনাকে পড়তে না হয়, তাই নিজের সালাতও ঠিক করতে হবে, আত্মীয় স্বজন এবং বিশেষ করে অধীনস্থদের সালাতকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদিসটি মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ শরীফে রয়েছে। এখন আমরা বলবো যে আমরা এমন এক পরিবেশে, এমন এক সমাজে বসবাস করছি, এমন এক সমাজে আমরা বসবাস করছি যেখানে সালাত পরিত্যাগকারীর কোনো হিসাব নাই। বেশিরভাগ অধিকাংশ মানুষ সালাত পরিত্যাগ করছে। সরকারি বা যারা হিসাব চালিয়েছে তারা দেখেছে যে 2-3% লোক 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, আর 5-6% লোক, আরো বাকি যে 3% আছে, এগুলোর মাঝে মাঝে ছুটে যায়, মাঝে মাঝে হয়তো জামাতে হাজির হয় না, ফজরের সময় পাওয়া যায় না, কিন্তু রুমে হয়তো পড়ে, এরকম আছে। তো ওদেরকে গিয়ে ধরলেও 6% উপরে যায় না। অথচ মুসলমান আজকে পৃথিবীর বুকে 150 কোটির উপরে মুসলমান আছে। তাদের মাঝে যদি 6% নামাজি হয়, তাহলে কয় কোটি লোক নামাজ পড়ে হিসাব করে দেখে। তা আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারি, তাহলে ইসলামের প্রথম যুগে যেরকম মহান রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা এসেছে, বিজয় এসেছে, তা আজও আসতে বাধ্য। কিন্তু আমি আপনি আমার আপনার ইসলাম থেকে সরে গেছি। সালাতের আজকে আমার আপনার খোঁজ নাই, খবর নেই। তাই আসুন, যে সালাত ত্যাগকারী ব্যক্তি, অনেকে এরকম বলে থাকে সালাতের কথা বললে যে আমি নামাজ না পড়লে কি হবে, আপনার চাইতে আমার ইমানটা মজবুত আছে। তো এই সকল লোকের ইমান আছে কি না তা আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই। তবে তার আগে আমি আপনাদেরকে উপদেশ দেব এবং অনুরোধ করব, সালাত ত্যাগকারীর বিধান যে বইটি রয়েছে তা নিজেরা পড়বেন এবং মানুষকে হাদিয়া দিবেন। আমি আপনাদের সামনে যে আয়াত পেশ করেছিলাম, সেখানে মহান রব্বুল আলামিন বলছেন,
فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। ইসলামের স্বর্ণ যুগ বলা হয় কয়টি যুগকে? তিনটি যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে উত্তম যুগ, ভালো যুগ হলো আমার যুগ, তারপরে তারপরের যুগ, তারপরের যুগ। আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এদের পরে আসলো এমন এক সম্প্রদায়, এমন এক জাতি, এমন এক কওম, আদাউস সালাত, তারা সালাত নষ্ট করে দিল। যেমন ইহুদি এবং খ্রিস্টানরা সালাত নষ্ট করে দিয়েছে, ওদের ইবাদতকে ওরা ঠিক রাখে নাই এবং তাদের তাওরাত ইনজিলকেও তারা ঠিক রাখে নাই, ঠিক এরকম ভাবে মুসলমানরাও উম্মতে মুহাম্মাদিয়া কি করলো? আদাউস সালাত, নামাজ নষ্ট করলো, নামাজকে ছেড়ে দিল। ওয়াত্তাবাউশ শাহওয়াত, শুধু তাই না, নামাজ ছেড়ে দেওয়ার পরে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, মনে যা চায় তাই করে, মনে যা দেখতে চায় তাই দেখে, মনে যা করতে চায় তাই সে করে। এরা যেন নিজের মনকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। অনেকে হয়তো বলবে যে আমরা তো মাজারের কাছে যাই না, আমরা মূর্তির কাছে যাই না, নামাজটা না হয় একটু কম পড়ি বা কিছু। আমি তাদেরকে বলবো যে আল্লাহ আপনাদেরকেও বলছেন যে আপনারা আপনাদের মনকে রব হিসেবে বানিয়ে নিয়েছেন, এটাও শিরকে আকবার, এটাও শিরকে আকবার, যা আপনাকে আপনার দিন থেকে বের করে দেয়। আল্লাহ বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে তার নফসকে, আত্মাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে? তাহলে মানুষ তার মনকেও ইলাহ হিসেবে গ্রহণ করে এবং মনকে কেউ ইলাহ হিসেবে গ্রহণ করলে সে আল্লাহকে বাদ দিল এবং নিজের মনের পূজা করলো, ইবাদত করলো, উপাসনা করলো। আমার আপনার মন অনেক সময় ভালো কাজ করতে চায় না, কারণ শয়তান ওটাকে প্রোটেক্ট দিচ্ছে, শয়তান ওটাকে উৎসাহিত করছে, শয়তান আমার আপনার কাছে খারাপ জিনিস আরো সুসজ্জিত করে উপস্থাপন করছে, তখন আমি সেদিকেই চলে যাই। আজান হয়ে গেছে, এই উঠি করতে করতে দেখা গেল যে আমার আবার ঘুম চলে এসেছে, ফজরের নামাজ অথবা আসরের নামাজ বা যে সময় আমি ঘুমিয়ে আছি তারপরের নামাজ চলে গেল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি আপনি যেন এই নিজের নাফসের বা আত্মার কুপ্রবৃত্তির যে অনুসরণ আছে তা থেকে নিজেকে দূরে রাখি, কারণ এদের আল্লাহ তাআলা সুনাম করেননি বরং দুর্নাম করেছেন। তারপর আল্লাহ বলছেন যে পরবর্তীতে এমন কিছু লোক আসলো যারা সালাত নষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং কুকর্মের বা কুপ্রবৃত্তির তারা অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে অবশ্যই তারা গাইয়া নামক দোজখে নিক্ষিপ্ত হবে, তারা তার মোলাকাত করবে, আহলান এবং সাহলান জানাবে তাদেরকে গাইয়া নামক দোজখ। গাইয়া শব্দের অর্থ হচ্ছে গাইয়া হচ্ছে জাহান্নামের একটা ওয়াদি, উপত্যকা। ওই উপত্যকায় এই সকল লোকদেরকে যারা নামাজ নষ্ট করে তাদেরকে আল্লাহ তাআলা খাসভাবে নিক্ষেপ করবেন। তাই নামাজ ত্যাগকারী সাবধান, যারা নামাজ পড়েন না অথবা নামাজে অবহেলা করেন তারা যেন সাবধান এবং সতর্ক হয়ে যান। তবে আল্লাহ বলছেন যে হয়তো এমন লোক আছে, এখানেও হয়তো পাওয়া যাবে যারা কাসলান, নামাজে অলস, তাহলে কি তাদের জন্য আর কোনো পথ নেই? ওদেরকে গাইয়া নামক দোজখে যেতেই হবে। অথবা এমনও কোনো লোক আছেন যারা বাড়িতে যারা আছেন অথবা এখানেও কেউ আছেন যে নামাজ পড়েন না, তাদের জন্য কি কোনো পথ আছে কিনা? আল্লাহ বলছেন যে হ্যাঁ, আমি আমার বান্দার জন্য পথ উন্মুক্ত রেখেছি। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, তবে হ্যাঁ, যদি কেউ নামাজ নষ্ট করে থাকো, নামাজ একেবারে বাদ দেওয়া, এটাও নষ্ট করা, 2 ওয়াক্ত পড়া, 3 ওয়াক্ত না পড়া, 3 ওয়াক্ত পড়া, 2 ওয়াক্ত না পড়া, এটাও নষ্ট করা, দুটাই সমান। মানে যখন আপনি 1 ওয়াক্ত বাদ দিয়ে দিচ্ছেন তখন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন, আবার মুরতাদ হয়ে গেলেন, আবার পড়ছেন তখন মুসলমানে ফিরে আসছেন, আবার যখন ছেড়ে দিচ্ছেন আবার মুরতাদ হয়ে যাচ্ছেন, তখন আপনার আমলগুলো আবার বরবাদ হয়ে যাচ্ছে। এগুলো যেন ইসলামকে নিয়ে ঠাট্টা এবং বিদ্রুপে শামিল। যাই হোক, আল্লাহ তাআলা উভয়কেই বলছেন, তবে হ্যাঁ, যদি তোমরা ঈমান তওবা করো, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করো, ওয়া আমিলা সলিহা, আর এরপর থেকে সৎকর্ম করা শুরু করো, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে গাইয়া নামক দোজখে দিবেন না। এই জন্য আল্লাহ প্রথমেই বলছেন ইল্লা, তবে হ্যাঁ, ওই সমস্ত লোকদেরকে আমি দিব না গাইয়া নামক দোজখে যারা ঈমান তওবা করে আবার নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা সলিহা এবং সৎকর্ম করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইয়া। আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন, একটু আগে ওয়াদা দিচ্ছিলেন নামাজ ত্যাগকারীকে কিসের? গাইয়া নামক দোজখের বা গাইয়া নামক ওয়াদি উপত্যকার, জাহান্নামের যে উপত্যকা তার। কিন্তু এখন আল্লাহ বলছেন যে বান্দা, তুমি যদি তওবা করে ফিরে আসো এবং সালাত আদায় করা শুরু করো, তাহলে আমি তোমাকে কি করব? ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ওয়ালা ইউযলামুনা শাইয়া, তারা যে আমলগুলো সৎকর্মগুলো করেছে এর কোন প্রকার তাদের প্রতি জুলুম করা হবে না, এর প্রতিদান তাদেরকে দেওয়া হবে।
তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, যদি আমি আপনি ত্রুটি করে থাকি তাহলে আমার আপনার জন্য সুযোগ আছে। যদি আমার আপনার আত্মীয় স্বজন বা আমি আপনি নিজেই নামাজ ছেড়ে দিয়ে থাকি তাহলে তার জন্য সুযোগ আছে তওবার, এবং তওবা করে ঈমানকে নবায়ন করতে বলা হয়েছে। তাহলে ঈমান চলে যায়, সালাত ত্যাগ করলে কি হয়? ঈমান চলে যায়। তাই আল্লাহ বলছেন ইল্লা মান তাব ওয়া আমান। আবার ঈমানের কথা কেন বলা হলো? যদি সালাত ত্যাগকারী অবস্থায় ঈমান থাকতো তাহলে আল্লাহ তাআলা ওয়া আমানার কথা বলতেন না, বরং বলতেন ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহা, সরাসরি তিনি আমালে সালেহ চলে যেতেন। কিন্তু আল্লাহ বলছেন ওয়া আমানা, এবং ঈমানকে সে তাসদীদ করে, নবায়ন করে, ওয়া আমিলা সালিহা, এবং সৎকর্ম করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের পুরস্কার আল্লাহ যথাযথভাবে দিবেন, তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করবেন না। জুলুম আল্লাহর পক্ষ থেকে আশা করা যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ নিজের উপর নিজেই জুলুম হারাম করেছেন, তার উপরে কেউ হারামকারী নেই, তাই আল্লাহ নিজেই নিজের উপর হারাম করছেন। আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করে দিয়েছি, ওয়াজআলতুহা বাইনাকুম মুহাররামা, এবং এটাকে তোমাদের মাঝেও আমি হারাম করেছি, ফালা তাযালামু, একজন আরেকজনের উপরে জুলুম করবে না। আল্লাহ কারো উপর জুলুম করেন না, কিন্তু আমি আপনি জুলুমের শেষ নেই। আজকে পৃথিবীর বুকে একজন আরেকজনের উপরে যে জুলুমের অত্যাচার এবং জুলুমের এবং অত্যাচারের স্টিমরোলা বইয়ে দিয়েছে তার হিসাব নেই। একটু আগে হেলাল ভাই বলছিলেন যে মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করেছে, পিতাও তখন এই আত্মসম্ভ্রমানিতে আত্মহত্যা করেছে। এই যে জুলুমগুলো আমাদের দেশে চলছে, এছাড়া তো আরও কত আছে যারা পেপার পত্রিকায় পড়ছেন, তাদের খোঁজ আছে। তো এগুলোকে সংশোধনের জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকে এক একজন দায়ী হতে হবে। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবে একাই দাওয়াতি কাজ করেছেন, একাই। এমন সময় গেছে যখন তিনি ওই মাজারের চতুর্দিকে ঘুরতেন, মানুষের অবস্থা দেখে তার কান্না আসত। সবাই ওই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীর কবরের কাছে গিয়ে চাইতো, ইয়া যায়েদ ইয়া যায়েদ ইয়া যায়েদ করে চাইতো। ওনার এই কথা বলারও সাহস ছিল না যে আমি ওদেরকে নিষেধ করি, ওকে যে আমি বলবো যে আল্লাহর কাছে চাও, বললে আমাকে ওখানে মারা শুরু করবে। অতএব হিকমতের সাথে তিনি দাওয়াত দিয়েছেন। তিনি শুধু পিছনে পিছনে ঘুরতেন আর বলতেন আল্লাহু খায়রুম মিন যায়েদ, আল্লাহু খায়রুম মিন যায়েদ। শুধু এতটুক তার কানে পৌঁছে দিতেন, আশা যে হয়তো 50 জন শুনলে 2-4 জন চলে আসতে পারে। এইভাবে একটা দুইটা করতে করতে আল্লাহর রহমতে এই সৌদি আরবের বুকে অসংখ্য যে মাজারগুলো ছিল তা উঠিয়ে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন তাওহীদের দেশে পরিণত হয়েছে। তাই আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, আমরা যারা নিজেদের এলাকা থেকে উঠে এসেছি, আমরা প্রত্যেকে এক একজন দায়ী হিসাবে এখান থেকে ঘুরে যাব। আমাদের এখানে আপনারা আসবেন, আপনাদেরকে দায়ী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। কিন্তু আপনার তীব্র আগ্রহ লাগবে, আপনাকে পরিশ্রম দিতে হবে, সময় দিতে হবে, তবে ইনশাআল্লাহ আপনিও দায়ী হিসেবে ফিরে যেতে পারবেন। তাই আমার আপনার দেশে যে সকল বেনামাজিরা রয়েছে, যে অত্যাচার আমার আপনার দেশে রয়েছে, সেগুলোর মূলোৎপাটনের জন্য আমাকে আপনাকে দায়িত্ব নিতে হবে। যারা নেতৃত্ব দিচ্ছে তারাও তো মানুষ, আমরাও মানুষ। আমাদের চাইতে তাদের যে বেশি যোগ্যতা আছে তারা, কিন্তু তারা ওই পথেই সময় লাগাচ্ছে, ফলে তারা ওই পথে অগ্রসর হয়েছে। আমরা সময় দেই না, ফলে আমরা অগ্রসর হতে পারিনি। কিন্তু আমরা যারা দিনী পর্যায়ে রয়েছি, আস্তে আস্তে যদি আমরা নিজেদেরকে সংগঠিত করি, ইনশাআল্লাহ আমরাও সক্ষম হব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এই দুনিয়ার বুকে সালাত আদায় করে না, তারা কি কিয়ামতের ময়দানে সালাত আদায় করে দেখাতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। অথচ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার নিজের পিণ্ডলি, অথবা আপনারা যেটাকে পায়ের গোছা বলেন, হাঁটু থেকে নিয়ে টাকনা পর্যন্ত, পায়ের টাকনা পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হয় সাক আরবিতে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল কলামের 42 নম্বর আয়াতে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের পায়ের গোছা খুলে দিয়ে বলবেন যে আমাকে সাজদা করো। যারা দুনিয়ায় সাজদা করেনি, কিছু লোক এখনো আছে, যদি বলেন যে ভাই নামাজ পড়েন, পড়ি, 5 ওয়াক্ত পড়েন, মাঝে মাঝে ছুটে যায়। মানে কি, মাঝে বেশিটাই তার ছুটে যায়, শুক্রবারের দিন সে আদায় করে। তো এই সমস্ত লোকেরা কাল কিয়ামতের ময়দানে যখন নিজের গলাবাজি করার চেষ্টা করবে, আল্লাহ বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পায়ের গোছা খুলে দিয়ে বলবে দুনিয়াতে খুব নামাজ পড়তা, তো দেখাও একটু নামাজ পড়ে। ফালা ইস্তাতিউন, লা ইস্তাতিউন, ইস্তাতিউন লা ইস্তাতিউন। তো আল্লাহ বলছেন যে তারা সেখানে আল্লাহকে সাজদা করতে সক্ষম হবে না, সালাত আদায় করে দেখাতেও সক্ষম হবে না। তারপর খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের
চক্ষুগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কি অবস্থা হয়, কি অবস্থা হয়, বিপদ আসলে যেরকম মানুষের অবস্থা হয় ঠিক এরকম অবস্থা তাদের হবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে এবং তাদের উপরে লাঞ্ছনা আচ্ছাদন করে থাকবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়ার জীবনে এর চাইতে আরো সহজভাবেই তাদেরকে বলা হয়েছিল নামাজ আদায় করো, কিন্তু তারা সালেম ছিল, মানে সহি সালামতে ছিল, সালাতে তারা যায়নি। যাও ওই মোল্লা কাঠমোল্লাগিরি আমি করতে পারবো না, শেষ জীবনে আমি একবারই নামাজ পড়ে নিব, কিছু আগে দুনিয়া কামিনি। তো দুনিয়া কামাতে কামাতে এমন অবস্থা হয়েছে দুনিয়াতেই তার জীবন শেষ হয়ে গেছে, আর পরকালীন জীবনে সে পরকালের কাজে সে পা দিতে পারেনি। তো যাই হোক, আমার আপনার উচিত হবে যে দুনিয়াতেই আল্লাহকে চেনা এবং জানা ও সালাত আদায় করা। যদি কেউ দুনিয়াতে সালাত আদায় না করে তাহলে পরকালে সে আল্লাহকে সাজদা করতে পারবে না, আর যে আল্লাহকে সাজদা করতে পারবে না নিশ্চিত সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। এমনই ভাবে আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে বলছেন, জান্নাতি এবং জাহান্নামীরা পরস্পরকে যখন দেখবে তখন জান্নাতীরা জাহান্নামীদের অনেককেই চিনতে পারবেই, কারণ দুনিয়াতে একসাথে চলাফেরা করেছে, একই মায়ের পেটের দুই ভাই অথবা যমজ ভাই, একজন নামাজ পড়ে একজন পড়ে না, তো চিনবে না? দেখলে অবশ্যই দেখবে। আমরা যারা এখানে কাজ করছি একই রুমে 5 জন থাকে বা 4 জন থাকে, তাদের 2 জন বা 3 জন পড়ে আর 2 জন 3 জন নামাজ পড়ে না। তো এরা পরস্পরকে যখন দেখবে কিয়ামতের দিন, একদল যারা নামাজ পড়ে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, আর যারা নামাজ পড়ে না তাদেরকে জাহান্নামে দিবেন। ফলে আল্লাহ তাআলার ওই সকল বান্দা যারা জান্নাতে যাবে তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, ব্যাপার কি, আজকে তোমরা জাহান্নামে কেন, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় কেউ যদি না করে তার ভয়াবহ পরিণতি হচ্ছে নিশ্চিত জাহান্নাম। তাই আশা করি যে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করি, আর যাদের ঘাটতি রয়েছে সাবধান এবং সতর্ক হয়ে যান। দুনিয়ার জীবন ক্ষণিকের, আজকে আপনি আছি, কালকে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি আমার আপনার নেই। তাই আমাকে আপনাকে সতর্ক হয়ে 5 ওয়াক্ত সালাত সঠিক টাইমে সঠিক নিয়মে আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এমনই ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আয়াতে সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, আর সালাত ত্যাগকারীর পরিণাম জাহান্নাম বলে উল্লেখ করেছেন। আর এ সকল মাসালা তথা কোরআন ও হাদিসের আলোকে উলামাগণ এই ফতোয়াই দিয়েছেন যে সালাত ত্যাগকারী সে সম্পূর্ণ কাফের। যে ব্যক্তি সালাত ত্যাগ করে, নিয়মিত সালাত আদায় করে না, সেই ব্যক্তি কাফের, সে কোনো ইসলামে তার কোনো অংশ থাকে না। এর উপরে অনেক বিধিবিধান রচিত হয়। এক্ষেত্রে আরেক দল ওলামা তারা বলেছেন যে সালাত ত্যাগকারী তখন কাফের হবে যখন সে সালাতকে অস্বীকার করবে। এই মাসলা যদি ধরা হয় তাহলে নামাজ না পড়েও মানুষ মুসলমান থেকে যায়, কিন্তু তাদের দলিল শক্তিশালী নয়, বরং যারা ফতোয়া দিয়েছেন যে সালাত পরিত্যাগকারী কাফের তাদের দলিলই কোরআন ও সহিহ হাদিস সম্মত এবং সেটাই সঠিক। এবং তার প্রমাণে আমরা একটু আগেই বেশ কিছু আয়াত পেশ করেছি যেখানে আল্লাহ বেনামাজিদেরকে জাহান্নামের ওয়াদা দিয়েছেন, আর যদি বেনামাজি থেকে তওবা করে ঈমান এনে আবার সৎ আমল করা শুরু করে তাহলে জাহান্নামের পরিবর্তে জান্নাতেরও ওয়াদা দিয়েছেন। এখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস জানব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সালাত ত্যাগকারী মুসলমান থাকতে পারে না। আর এর ভিত্তিতেই শেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখেছেন সেই কিতাবটি এই মাসলার উপরেই, এই হাদিসগুলোর উপরে ভিত্তি করেই লেখা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, একজন মুসলিম বান্দা এবং একজন কাফের ও মুশরিক বান্দার মধ্যে, একজন মুমিন মুসলিম বান্দা এবং আরেকজন মুশরিক ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে মুশরিক ও কাফের, আর যে সালাত আদায় করে নিয়মিত সে হলো মুমিন এবং মুসলিম।
হাদিসটি মুসলিম শরীফের। এমনইভাবে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের এবং কাফেরদের মাঝে যে পার্থক্য সেটা হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কাফারা, মানে কি কুফরি করলো, কাফের হয়ে গেল সে। যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। মুসনাদে আহমদের হাদিস। এরপরে আব্দুল্লাহ বিন আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, অর্থাৎ নিয়মিত সঠিক টাইমে আদায় করবে না, লাম তাকুন লাহু নূরান, তাহলে তার কোনো আলো থাকবে না, ওয়ালা নাজাতান, সে মুক্তিও পাবে না, ওয়ালা বুরহানান, তার কোনো কিয়ামতে নাজাতের দলিল থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ, এর চাইতে আরো ভয়াবহ শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সে কার সাথে থাকবে? মা কারুন, কারণ মুসলমান না কাফের? কাফের। রাইসুল কুফার, যারা কাফেরদের লিডার তাদের একজন কারুন, এই কারণের সাথে তার হাসর নাসর হবে। তো মুসলমান না কাফেরও? যে ব্যক্তি কারণের সাথে হাসর নাসর হবে যার কিয়ামতের দিন, ওই ব্যক্তি কি মুসলমান থাকে? যদি মুসলমান থাকতো তাহলে তো আবু বকর, ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওর হাসর নাসর হবে মা কারুন, কারণের সাথে। আর কার সাথে? ওয়া ফিরআউন, ফিরআউনের সাথে। আর কার সাথে? ওয়া হামান, হামানের সাথে। আর কি আছে দলে? ওয়া উবাই বিন খালফ। দেখেন, সব রাইসুল কুফার, কাফেরদের লিডার যারা, এবং আল্লাহ দ্রোহীর প্রথম সারির যে সমস্ত লোকেরা আছে তাদের সাথে তার হাসর নাসর হবে। আর তাদের 1 নাম্বার হচ্ছে কারুন, 2 নম্বরে ফিরআউন, 3 নম্বরে হামান, 4 নম্বরে উবাই বিন খালফ, এদের সাথে তার হাসর নাসর হবে। অতএব যাদের হাসর নাসর এই সকল কুফফারের লিডারদের সাথে হবে, সে কি করে মুসলমান থাকতে পারে? হাদিসটি মুসনাদে আহমদের এবং ইবনে হিব্বানের। তাবি আব্দুল্লাহ বিন শাকিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কোন আমল, এমন কোন আমল জানতেন না যা ছেড়ে দেওয়া কুফরি, ইল্লা সালাহ, সালাত ব্যতীত। অর্থাৎ সালাত ছেড়ে দেওয়াকেই তারা কুফরি মনে করতেন। কোন ব্যক্তি সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যেতেন, এটাই তারা বিশ্বাস করতেন। এমনই ভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আগের যে হাদিসটা বললাম আমরা সেটা তিরমিজি এবং মুসনাদে হাকিমে রয়েছে। এমনই ভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। লা হাজ্জা, কোনো অংশ নেই তার, তাহলে সে সম্পূর্ণ ইসলাম থেকে মুক্ত হয়ে যায়। রাওয়াহু মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তা মালিকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোরআনের আয়াত এবং হাদিস প্রমাণ করে সালাত পরিত্যাগকারী সে কাফের, মুসলমান থাকে না, সাথে সাথে তার পরিণাম জাহান্নাম, এবং তার সাথী হলো কারুন, ফিরআউন, হামান, উবাই বিন খালফ। তো এদের সাথী হতে চায় কেউ? যদি চাই তাহলে নামাজ পড়বে না, আর যদি না চাই তাহলে 5 ওয়াক্ত সালাত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আদায় করতে হবে, নিজের পরিবারকে এর উপরে প্রতিপালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সময় কম, কয়েকটা কথা বলে শেষ করব। এখানে আমাদের আলোচনায় রয়েছে যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে তার সাথে আমার আপনার চলাফেরা কেমন হবে। ডক্টর আব্দুল্লাহ বিন সালেহ আস-সাইয়াহ উনি বলছেন, আল আহকামুশ শারঈয়্যা লিল মুসিররি আলা তারকিস সালাহ, যে বারবার মানে প্রত্যহ নিয়মিত সালাত ত্যাগ করতে থাকে তার শারঈ বিধিবিধান। 1 নাম্বার হুকুম, তার হুকুম কি? সে কি মুসলমান, না মুনাফিক, না কাফের, না মুশরিক, নাকি? বলছেন হুকমুহু কাফিরুন, সে 1 নম্বরে কাফের, মুরতাদ, দিনে ছিল কিন্তু নামাজ ত্যাগ করার কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে, দিন ত্যাগকারীকে বলা হয় মুরতাদ। ইউস্তাতাবু মিন কিবালি ওয়ালিয়্যিল আমর, যিনি দেশের রাষ্ট্রপতি থাকবেন, মুসলিম রাষ্ট্রপতি, তার পক্ষ থেকে তাকে তওবা তলব করতে হবে যে তুই নামাজ ত্যাগ করা থেকে তওবা করে নামাজ আদায় করা শুরু কর। যদি করে ফাইন তাবা, তাহলে ভালো কথা, যদি তওবা করে ভালো কথা, ওয়া ইল্লা
কাতালাহু মুরতাদ্দা, মুরতাদ হিসেবে তাকে কি করবে? হত্যা করবে। কার কাজ? ওলিউল আমরের কাজ। নিজেকে হত্যা করা শুরু করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ওলিউল আমরের কাজ যদি মুসলিম শাসক হয়, যদি ইসলামী নিয়ম কানুন তিনি মানেন। কিন্তু যদি মুসলিম শাসক না হয় তাহলে তো তাদের নিজেরাই নামাজ পড়ে না, তাদের কাছ থেকে আপনি ইসলামী আইন কি করে আশা করতে পারেন? তবে শরঈ হুকুম জেনে থাকা আমার আপনার জন্য দরকার, একান্ত জরুরি। যে সালাত ত্যাগকারী সে মুরতাদ হয়ে যায়, আর তার কাছ থেকে যদি ইসলামী আইন কানুন থাকে দেশে, ওলিউল আমর তওবা করতে বলবেন, তাকে করলে আলহামদুলিল্লাহ তওবা কবুল করা হবে, আল্লাহও কবুল করবেন। আর যদি না করে তাহলে মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হবে। এই লোক যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা বলা হচ্ছে, জানাজাতু লা ইউগাসসাল, তাকে গোসল দেওয়া যাবে না, যেহেতু সে মুসলমান নয়, মুরতাদ। গোসল কার জন্য? মুসলমানের জন্য। ওয়ালা ইউকফান, তাকে কাফনও দেওয়া যাবে না। ওয়ালা ইউসাল্লা আলাই, তার নামাজ পড়াও জায়েজ না, সালাতুল জানাজা পড়া জায়েজ না। ওয়ালা ইউকবার ফি মাকাবিরিল মুসলিমিন, এবং মুসলমানদের যে গোরস্থান আছে সেখানে তাকে দাফন করা যাবে না। ওয়ালা ইয়াহিল্লু তাকদীমুহু লিল মুসাল্লিনা লিয়ুসাল্লু আলাই, আর মুসল্লিদের জন্য যারা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, তাদের জন্য হালাল নয় যে ওর জানাজা পড়ার জন্য অগ্রগামী হবে। তবে ইসলাম একটা বিধান রেখেছেন, আলেম ওলামা ফকিরা একটা ইজতিহাদ করে বিধান রেখেছেন। সেটা হলো কি, যে এই লাশটা এখন কি হবে, বাইরে রেখে দিলে তো দুর্গন্ধ ছড়াবে। এই জন্য সাধারণ জনগণ যারা আছে তারা এটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবে, কবর খুঁড়ে ওকে আলাদা এক জায়গায়, অথবা বেনামাজিদের কাতারের জন্য আলাদা একটা গোরস্থান করে ওখানে তাকে পুঁতে দিতে হবে। আর দোয়া লাহু, এই লোকের জন্য দোয়া করা যাবে কিনা। আর এখানে আরেকটা আগেই বলি জানাজার ব্যাপারে, আমাদের দেশে এখন মৌলভী সাহেবরা জানে, এই মাসলা জানে যে বেনামাজির জানাজা পড়া যাবে না। এই জন্য এখন জিজ্ঞাসা করে বেচারা নামাজি ছিল কিনা, তো 40 জন তখন কয় যে না, খুব ভালো মানুষ ছিল, ইত্যাদি ইত্যাদি। তো আসলে এই সাক্ষ্যতে আল্লাহর কাছে কাজ হবে না। আল্লাহর কাছে কাজ হবে ওই সাক্ষ্যতে যেটা মানুষের অন্তর থেকে দেয়, যদি সত্যিকার এবং হক। একজন লোক বাটপার ছিল, মরার সময় আমি বললাম যে ভালো ছিল, হবে? তো মিথ্যা হলাম, মিথ্যাবাদী হয়ে আর নিজেও গুনাহগার হলাম। তো ওই অবস্থায় বলে যে এই লোক এতদিন নামাজ পড়েনি, অতএব তার কি করতে হবে? কাফারা আদায় করতে হবে। কত বছর নামাজ পড়েনি একটা হিসাব টিসাব করে মৌলভী সাহেবরা পকেট গরম করার জন্য কিছু টাকা নিয়ে নেয়। তো এটা কোনো ইসলামী নিয়ম না, এবং এভাবে কাফারা আদায় করলে তার জানাজা হালাল হয়ে যায়, নামাজের পরিবর্তে তা গ্রহণ করা হয়, এমনটি কিছু না, সম্পূর্ণ এটা বেদাত। এরপরে তার জন্য দোয়া করতে পারবো কিনা, লা ইয়াজুজু দুআউ লাহু বিররাহমাতি ওয়াল মাগফিরাতি বাদা মাউতি, তার মৃত্যুর পরে তার জন্য রহমতের, আল্লাহ তাকে রহম করো, দয়া করো, মাগফিরাত, তার জন্য তাকে ক্ষমা করো, এরকম দোয়া করা যাবে না যদি বেনামাজি হয়। লাকিন ইয়াজুজু দুআউ লাহু বিল হিদায়াতি ফাকাত ইন কানা হাইয়া, তবে যদি সে জীবিত থাকে তাহলে তার জন্য হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ আমার অমুক আত্মীয় বা অমুক গ্রামবাসী, সে ভালো মানুষ এমনি দুনিয়াদারির দিক থেকে, তো আল্লাহ তাকে নামাজি বানিয়ে দাও, তাকে হেদায়েত দাও। এই দোয়া আপনি করতে পারবেন যদি সে জীবিত থাকে। আর মরে গেলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না, রহমতের দোয়াও চাওয়া যাবে না। এরপরে মিরাসুহু ওয়া ওয়ালায়াতুহু, তার সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা, এবং সে ওয়ারিস হতে পারবে কিনা, বা আপনি তার ওয়ারিস হতে পারবেন কিনা। তারিকাতুহু লিবাইতিল মাল, সে যা রেখে যাবে সেটা কোথায় জমা হবে? বাইতুল মালে জমা হবে। ওয়ালা ইয়াজুজু আন ইয়ারিসা আহাদাম মিনাল মুসলিমিন, বেনামাজি কোনো মুসলমানের ওয়ারিস হতে পারবে না। 5 ওয়াক্ত সালাত যে আদায় করে, একটা ছেলে, 5টা ছেলে আছে এক লোকের, এক ছেলে নামাজ পড়ে না, ও কোনো ওয়ারিস পাবে না, কারণ ও মুসলমান নয়। ওয়ালা তাজুজু ওয়ালায়াতুহু আলা মুসলিমিন মিন আবনাইন ওয়া ইখওয়ানিন ওয়া গায়রিহুম, ভাই হোক ছেলে হোক কেউ ওই লোকের সাথে বন্ধুত্ব বা ভালোবাসা রাখতে পারবে না। এমনই ভাবে জেওয়াজুহু, তার সাথে বিয়ে শাদী জায়েজ কিনা। এখন আমাদের দেশে বিয়ে শাদী হয় না, তখন কি করে, একটা বেনামাজি হলেও তার সাথে দিয়ে দেয়। সাবধান এবং সতর্ক হবেন, এই সমস্ত ছেলেদের সাথে বিয়ে জায়েজ নয়। বা আপনার ছেলে নামাজ পড়ে বা আপনার ভাই নামাজ পড়ে, বেনামাজি মেয়ের সাথে বিয়ে দেওয়া জায়েজ না। আপনি হয়তো বলবেন যে আপনি তাকে দাওয়াত দিয়ে ভালো করে নেবেন, আপনাকেও ভালো করে দিতে পারে, আপনাকেও তার দলে সে ভিড়িয়ে ফেলতে পারে। তো তার সাথে বিয়ে জায়েজ কিনা বলা হচ্ছে, লা ইয়াহিল্লু তাজওয়িজুহু মিন মুসলিমা, কোনো মুসলিম রমণীর সাথে সালাত ত্যাগকারী ব্যক্তির
বিবাহ জায়েজ না। ওয়াইদা আকাদা লাহু ফাইনাল আকদা বাতিলুন ওয়ালা তাহিল্লু লাহু যাওজা, যদি আকদ করেও ফেলে তাহলে আকদটা বাতিল হয়ে যাবে এবং তার জন্য স্ত্রী হালাল হবে না। ওয়া ইন কানা তারকুহু লিস-সালাতি বা'দাল আকদি ফাইন্না নিকাহু ইয়ানফাসিদ। এখন যখন নেকাহ পড়া হয়েছিল, বিয়ে শাদী হয়েছিল, তখন তারা দুইজনেই সালাত আদায় করতো, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ছেলে বা মেয়ে সালাত আদায় করে না, ছেড়ে দিয়েছে, তাহলে তখন তাদের নেকার যে আকদ আছে সেটা বাতিল হয়ে যাবে, বিয়ে ভেঙে যাবে, একজন মুরতাদ হয়ে যাওয়ার কারণে আর একজন মুসলমান হয়ে যাওয়ার কারণে। কারণ মুরতাদের সাথে মুসলমানের বিয়ে জায়েজ নয়। হালুহু ফিদ দুনিয়া, দুনিয়ায় তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে, আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? আমরা আগেই উল্লেখ করেছি যে আমার ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ রাখার জন্য সালাত আদায় করো, সালাতে আল্লাহর জিকির এবং স্মরণ হবে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, সালাত আদায় করা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে সে খুব সংকীর্ণ জীবন যাপন করবে, মনে কোনো শান্তি থাকবে না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ তাকে অন্ধ করে পুনরুত্থিত করবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বলবে আল্লাহ আমাকে কেন আজকে অন্ধ করে উঠালেন? দুনিয়াতে তো আমার ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চোখ ছিল। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এমনই ভাবে দুনিয়াতে আমার অনেক আয়াত, অনেক নিদর্শন তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি এগুলোকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোমাকে আমি ভুলে যাব, তোমাকে আমি আজকে স্মরণ করব না। আল্লাহ যদি সেদিন কাল কিয়ামতের ময়দানে কারো প্রতি রহমতের নজর না দেন, তাহলে বাঁচার উপায় আছে? উপায় নেই। তাই এই লোকের অবস্থা হবে এরকম, দুনিয়াতে এরকম এবং আখিরাতেও আমরা উল্লেখ করলাম। আরো আয়াত আছে, তার পরবর্তী আয়াতগুলো এই ব্যাপারেই। এই ব্যক্তির জবাই করা জিনিস খাওয়া যাবে কিনা বলা হচ্ছে, ইদা যাবাহা ইয়াহরুমু আকলু যাবিহাতাহু, বেনামাজি জবাই করলে জবাইকৃত পশুর গোশত আপনি খেতে পারবেন না, হারাম ওঠা, কারণ কাফিরে জবাই করেছে, কাফের হয়ে যায়। মা জাওয়াজি আকলি যাবিহাতিল ইহুদি ওয়ান নাসরানি, অথচ আল্লাহ তাআলা কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের জবাইকে হালাল করেছেন, কিন্তু বেনামাজির জবাই হারাম, কারণ বেনামাজি ইহুদি নাসরাতের অন্তর্ভুক্ত না, মুসলমানদেরও অন্তর্ভুক্ত না। কাদের অন্তর্ভুক্ত? কাফেরদের, মুরতাদদের অন্তর্ভুক্ত হয়ে যায়। দুখুলুহু আল হারাম, হারাম এরিয়ায় সে প্রবেশ করতে পারবে কিনা। লা ইয়াজুজু আন ইউমকিনা মিন দুখুলি মাক্কাতা ওয়ালা হুদুদা হারামিহা, এই লোককে কোনো ক্রমেই, আসলে এগুলো বিধান যদি মিয়া থাকতো তাহলে হতো, কিন্তু এখন তো সবাই টালমাটাল অবস্থায় আছে, ইসলামের করুণ পরিস্থিতি চলছে আজকে আমাদের নিজেদের দুর্বলতার কারণে। তো যদি ইসলামী বিধান এবং ইসলামী নিয়ম কানুন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এরকম লোকদেরকে হারামের সীমানায় যেতে দেওয়া নিষেধ, লা ইয়াজুজ। এমনইভাবে হুকমু সুহবাতিহি, এরকম লোকদের সাথী হিসেবে গ্রহণ করতে পারবেন কিনা, যারা এখানে আছেন। এবং নিজেকে আগে বলছি যে বেনামাজিদেরকে সাথী গ্রহণের ব্যাপারে ইসলামী বিধান আপনারা শুনে রাখুন। লা তাজুজু, এরকম লোকদের সাথে বন্ধুত্ব করা না জায়েজ। ওয়াল ওয়াজিবু হাজরুহু ওয়াল বু'দু আনহু, বিশেষ করে ওয়াজিব হচ্ছে কি তাকে ত্যাগ করা এবং তার থেকে দূরে থাকা। বিশেষ করে আপনি যদি তাকে ত্যাগ করাতে সে নিজেকে কষ্টবোধ করে ফিরে আসার সম্ভাবনা থাকে দিন ইসলামের দিকে, তুই নামাজ পড়িস না, তোর সাথে আমি চলবো না, এখন যদি আপনার আশা থাকে যে হয়তো বা সে একটু রাগ করে হলেও আবার ফিরে আসতে পারে, নামাজ শুরু করতে পারে, এমত অবস্থায় আপনার জন্য আরো বড় ওয়াজিব যে আপনি তার সাথে কথাবার্তা বলবেন না এবং তার কাছ থেকে দূরে থাকবেন। মাসিরুহু ফিল আখিরা, কিয়ামতের দিন তার কি অবস্থা হবে। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। ওয়া মাওয়াহুন নার, তার শেষ আশ্রয়স্থল হচ্ছে, আবাসস্থল হচ্ছে জাহান্নাম। খালিদান মুখাল্লাদান, চিরস্থায়ী। ফিহা ওয়া ইউহশারু মা ফিরআউন ওয়া হামান, যেটা আমরা হাদিসে বর্ণনা করে এসেছি, কিয়ামতের দিন সে হামান, ফিরআউন, কারুন, উবাই বিন খালিফের সাথে তার হাসর নাসর হবে। ফিল ইহতিদার, যখন হিসাব নেওয়া হয়নি, সবাই হিসাবের জন্য অপেক্ষা করবে, তখন তার কি অবস্থা হবে। তাদরিবুল মালাইকাতু ওয়াজহাহু ওয়া দুবুরাহু, ফেরেশতারা তার চেহারা এবং পিছনে প্রহার করতে থাকবে। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া ইউআযাবুল আযাবুশ শাদীদ, কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। ওয়া লিহাযা তাসওয়াদ্দু ওয়ুজুহু বাযিহিম, এজন্য অনেকের চেহারা সেদিন কালো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ফিল কবর, কবরে কি অবস্থা এই বেনামাজিদের? বলা হচ্ছে ইফতাহু লাহু বাবুম মিনান নার, যখন মালাকুল মাউত আসবে,
মালাকান যখন দুইজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, যেহেতু সে দুনিয়াতে মুরতাদ ছিল অতএব এগুলো প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নই ওঠে না। যখন উত্তর দিতে পারবে না তখন তার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়া ইউমাহহাদু লাহু মিন ফুরুশিন নার, এবং জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। ইউকাইয়াদু লাহু মালাকুন ফি ইয়াদিহি মিরজাবাহ, আর তার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করা হবে যার হাতে একটা ছড়ি থাকবে, একটা চাবুক থাকবে। ফায়াদরিবুহু দারবাতান ফায়াসিরু তুরাবা, একবার মারলে সাথে সাথে সে মাটি হয়ে যাবে, আবার যখন উঠাবে তখন আবার ভালো হয়ে যাবে, আবার মারবে আবার মাটি হয়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা বেনামাজিদেরকে সতর্ক করি। প্রথমত নিজেরা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি এবং আমাদের আত্মীয় স্বজনদেরকে সতর্ক করি, এবং আমাদের মাঝে কেউ গাফেল থাকলে তাদেরকেও আমরা সতর্ক করি, কারণ গাফেলদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে গাফেল থাকলেও তাদেরকে ওয়াইল নামক দোজখের শাস্তি দেওয়া হয়েছে, শাস্তির সতর্কবাণী দেওয়া হয়েছে। তাই আসুন নিজেরা নিজেদের অলসতা দূর করে দিয়ে নিজেরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। আজান হয়ে গেলে অলসতা দূর করে দিয়ে এবং শয়তানের এই শরীর টিপা বাদ দিয়ে আমি আপনি উঠে যাই এবং সালাত আদায় করি। ইনশাআল্লাহ এর প্রতিদান হিসেবে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে জান্নাতি করুন, আল্লাহুম্মা আমিন। আর যা আমাদের আত্মীয় স্বজন এবং এলাকায় এ দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে, তবে হিকমতের সাথে। গিয়ে যদি কাফের বলা শুরু করেন তাহলে হবে না, বরং গিয়ে তাকে নামাজের দাওয়াত দিবেন। নামাজ ত্যাগের বিধান বইটা আপনারা দিতে পারেন, সাথে সাথে তাকে এই কোরআন ও হাদিসের আলোকে যেই আলোচনা সেই আলোচনার অডিও বা আপনারা সিডিও দিতে পারেন, সাথে সাথে তাকে এগুলো আপনি বুঝাতে পারেন। দেখো ভাই, মানুষ যদি সালাত ত্যাগ করে মুসলমান থাকে না, মুসলমানের পরিচয় তো হচ্ছে এই সালাত। কাফেরও সালাত আদায় করে না, ফজরের সময় সে ঘুমিয়ে থাকে, তুমিও যদি এইভাবে থাকো তাহলে কেমন হলো? এইভাবে বুঝিয়ে বুঝিয়ে মানুষকে দিনের পথে আহ্বান করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মার প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে এবং মেয়ে দুজনে যদি বেনামাজি হয় তার মানে বিবাহ বন্ধন কি ছুটে যাবে? দুইজনে কাফের অবস্থায় বিবাহ থাকবে, বাস কাফেরই বিবাহ থাকবে। বুঝা গেছে? যদি দুইজনই কাফের হয় তাহলে ও কাফের অবস্থায় আছে, দুইজনই তো বেনামাজি, দুইজনই কাফের, অতএব কাফেরই হালাতে আছে ওরা। এখন যদি মুসলমান অবস্থায় আসতে হয় তাহলে দুইজনকেই তওবা করে ফিরে আসতে হবে, যা একটু আগে আমরা আয়াতে বলেছি। সূরা মারইয়ামের 59 এবং 60 নম্বর আয়াতে বলা হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহ। তওবা করে দুইজনে যদি ফিরে আসে, একজন ফিরে আসলে তখন বিয়েটা ভেঙে যাবে, আর দুইজনে একই অবস্থায় হলে তো ওই অবস্থা, কার বিয়ে ভাঙবে না? আপনি কাফের অবস্থায় দুইজনই। সৌদি আরবে যতগুলো মানে মুরগি এবং খাসি গরু আছে এগুলো কি মানে বেনামাজি জব করে না নামাজি জব করে? এখন যেই জবাইগুলো করা হয় এগুলো যদি খ্রিস্টানদের দেশ থেকেও আসে, হ্যাঁ, যদি খ্রিস্টানদের দেশ থেকে আসে তবে সেগুলো ইহুদি এবং খ্রিস্টানদের, যেগুলো আমাদেরকে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানদের জবাই করা জিনিস আমাদের জন্য খাওয়া যায়, ওদের খাওয়া ওদের খাদ্য আমাদের জন্য হালাল করা হয়েছে। তো এখন অনেকে বলবে যে ওরা তো মানে না আল্লাহকে, তো আল্লাহ তাআলা যেখানে হালাল করেছে আমার আপনার বলার কিছু নেই, ঠিক আছে। আর বাকি যখন যেগুলো হয়তো আপনার সন্দেহ হচ্ছে যে এটা নামাজি না বেনামাজি না কি, তখন আপনি বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন। আর সবচেয়ে উত্তম হচ্ছে যদি আপনি এখান থেকে বেঁচে থাকতে পারেন। মাছের ব্যাপারে মাছ জবাই করার কোনো প্রশ্ন নাই, মাছ খাবেন বেশি বেশি। যদি মুরগি খেতে চান তাহলে যে এখানে মার্কেট আছে, এটা জিন্দা মুরগি ধরে নিয়ে এসে জবাই খাবেন, আলহামদুলিল্লাহ এটা ভালো। আর যদি একান্ত কিনতে হয় তো নিজে বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন, ইনশাআল্লাহ জায়েজ। না, ওটা তো আপনি জানছেন না, আপনি তো জানছেন না। হ্যাঁ, এখন সাধারণত গরু যদি জবাই হয় ইন্ডিয়ায়, তো হিন্দুরা তো আর গরু জবাই করে না। আর তাছাড়া আছে অনেকটা, বেশিরভাগই লেখা থাকে যে শরীয়ত সম্মতভাবে জবাকৃত লেখা থাকে, ঠিক আছে। আর হালালও লেখা থাকে অনেকটাতে। তো এখন এগুলো বিশ্বাস করেই খেতে হবে, আর কি করবেন। হ্যাঁ, সন্দেহের উপরে থাকেন। হ্যাঁ, আমাকে প্রশ্নটা এরকম করছে, আপনি নাসারা যে জবের যেটা বা আপনি বলছেন না খ্রিস্টান এবং ইহুদিরা জব করলে, তাহলে আমি একজন মুসলমানের ঘরে জন্ম হয়ে আমি যদি মানে নামাজ হয়তো আজকে পড়ি না পরে পড়বো, আমি মানে জবাই করার কারণে মাংসটা খাইতে পারবে না, আর পুরোটা হারামে যাবে। খ্রিস্টান দিনই মানে না, তার জবরটা খাইতে পারবো। তুমি কোন ধরনের দিন লয়ে আইছো আমার কাছে? এই ধরনের একটা প্রশ্ন করছে আমাকে। এটা দ্বীনে মুহাম্মাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দ্বীন নাযিল করা হয়েছে, কোরআনের আয়াতে তাদের জবাই করা জিনিস হালাল করা হয়েছে। জি।
সালাম। জি হ্যাঁ, অসুবিধা নেই, হ্যাঁ বলেন। জি আপনার নিজের ত্রুটি থাকা যাবে না, বোঝানোর চেষ্টা করবেন ফোরম্যানকে। প্রয়োজনে দুনিয়ার খাতিরে হলে তো তাকে আমি যদি 10 টাকা বেতন বেশি বাড়ানোর জন্য আমি তাকে নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা করি না, এটা আপনি কেন আমি কেন সবাই করি। তো এরকমভাবে আমার নামাজে যাতে সে বাধা না দেয়, এই জন্য আমরা যারা আছি তাকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব। এরপরে যদি দেখা যায় যে না একেবারে টেড়া, ও আমাকে শিয়া বা এরকম কোনো লোক, সে আপনি নামাজ পড়েন সে চায় না, গিরগির করে ইত্যাদি, তাহলে আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারেন আল্লাহকে ভয় করেন। আপনাকে যদি মসজিদে যেতে না দেয়, তাহলে যেখানে আছেন আপনি সেখানে আপনি সালাত আদায় করবেন। বুঝাতে পেরেছি? না, আপন আপন ওয়াক্তে পড়বে, আপন আপন ওয়াক্তে পড়বে। কি বুঝলেন? এতক্ষণ আলোচনা কি করলাম? আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করি। হ্যাঁ, যদি কারো আরো ব্যক্তিগত প্রশ্ন থাকে তো আমাদের রুমে গিয়ে করবেন। আর সময় এখন হয়ে গেছে, আর এটা বেজে গেছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে আপনাদের। শেষ করি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।